অন্তত ৩০টি সামরিক ট্যাঙ্কার বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট ট্রেডার 24 এর তথ্য অনুযায়ী এইসব বিমানের মধ্যে অন্তত 60টি KC-135 মডেলের বিমান রয়েছে। সেগুলো যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ঘাঁটি, স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে নেওয়া হয়েছে। এসব বিমান মূলত আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহার হয়। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সামরিক বিমান স্থানান্তর সরাসরি ইরান ইসরায়েলের সংঘাতের সঙ্গে সম্পৃক্ত কিনা তা স্পষ্ট করা হয়নি, তবুও একে কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 13 জুন ইসরায়েল ইরানের অভ্যন্তরে যুদ্ধবিমান হামলা চালানোর পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ান্তে পৌঁছেছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, এতগুলো ট্যাঙ্কার বিমান হঠাৎ সরানো মোটেই সাধারণ ঘটনা নয়। এটি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের পূর্ব প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। ওয়াশিংটন হয়তো বিকল্প পরিকল্পনা হিসেবে বড় ধরনের অপারেশন সহায়তার প্রস্তুতি নিচ্ছে। আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক ম্যালেট আরও ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটিকে বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, এই ধরনের সামরিক গতিবিধি একটি বৃহত্তর কৌশলগত অস্পষ্টতার অংশ হতে পারে, যার মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসা উচিত, নয়তো বড় পরিণতি অপেক্ষা করছে। একাধিক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে F-16, F-22 এবং F-35 মডেলের উন্নত যুদ্ধবিমান মোতায়েন করেছে। বিশেষজ্ঞদের মতে ইউরোপে যেসব ট্যাঙ্কার বিমান মোতায়েন করা হচ্ছে সেগুলো ভবিষ্যতে এই যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানও এই সামরিক পদক্ষেপের সম্ভাব্য উদ্দেশ্য ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 17 জুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইসরায়েলের অভিযানে সরাসরি অংশ নিতে পারে, আর ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে শীঘ্রই নতুন পদক্ষেপ ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এমন ট্যাঙ্কার মোতায়েনকে অনেক পর্যবেক্ষকই স্নায়ুযুদ্ধের ছায়া হিসেবে দেখছেন। এই কৌশলগত অগ্রসরতা কি শুধুই যুদ্ধ প্রস্তুতি নাকি কূটনৈতিক চাপ তৈরির উপায়, তা হয়তো আগামী দিনের মধ্যেই স্পষ্ট হবে।